টঙ্গীবাড়িতে বাবা ছেলে মিলে প্রকাশ্যে বৃদ্ধাকে কুপিয়ে খুন। ঘাতক বাবা ছেলে আটক। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাঠাতিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা ছেলে মিলে বৃদ্ধকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘাতক ছেলে প্লাস ও বাবা ইউসুফ শেখকে আটক করেছে পুলিশ। আমি হলো বড় জনের মেজো ছেলের বউ, আর ছোট চাচা শ্বশুর আর হলো মেজো চাচা শ্বশুর যে খুন করছে। আরেকজনের গোবর সারা বছর একসাথে কাজ করছে, অথচ 2 বছর ধরে ভাগ হয়েছে দেখে এখন কি গোবর নিয়ে বলছে। আর যিনি মারছে উনি হলো আমার খালু, আমার কাছে আসছিল আমার খালায় ডাক্তারের কথা বলতে, অথচ উনি যাইতে লেছে দেখে ওনার দুনিয়ার বা ওনার যে খোয়ার সরানোর জন্য বলছে। উনি বলছে যে তুঙ্গ ঝগড়া আমি কেন করুম, তোমরা বলো গা বলছে দেখে বেডের যা মন চায় তা করছে ইচ্ছা মতো। তারপরে ইট ফিকা মারছে, উনি যায় ওনার ছেলে মেয়েরে বলছে, ওনার ছেলে তারপর মেম্বার এলাকার গণ্যমান্য যারা আসলো 15-20 জন নিয়ে আসছে, বড় দাওয়া কোরাল শাবল সব নিয়ে দাঁড়ায় আসলো। দাঁড়ায় নিয়ে থাকার পর আমার খালু যেমন ওর হাত থেকে শাবলটা নিছে, তারপর ওর বাপে দৌড়ে এসে আমার খালুরে কূপ দিয়ে মেরে ফেলেছে। জানা গেছে সোমবার 1 জুন সকাল 9:30টার দিকে নিহত জরিফ শেখের স্ত্রী ফাতেমা বেগম দুধ কেনার জন্য ইউসুফ শেখ এর ভাই ইদ্দিস শেখের বাড়িতে যান। এ সময় ইদ্দিস শেখ তার গরুর গোবর বৃষ্টিতে মাঝে মধ্যে ঘাতক ইউসুফ শেখের পাশে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে ফাতেমা বেগমকে জানান। ফাতেমা বেগম তুচ্ছ ঘটনা নিয়ে 2 ভাইয়ের মধ্যে ঝগড়া করতে ইউসুফ শেখ ও তার ছেলে পলাশকে বারণ করলে এবং বোঝানোর চেষ্টা করলে পলাশ এবং ইউসুফ শেখ ক্ষিপ্ত হয়ে ফাতেমা বেগমকে মারধর করেন। পরে ফাতেমা বেগম বিষয়টি তার স্বামী জরিফ শেখকে জানালে জলিল শেখ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ওই বাড়িতে গেলে ঘাতক ইউসুফ শেখ তাকে কুড়াল দিয়ে মাথায় কোপ দিয়ে প্রকাশ্যে হত্যা করেন। এ ব্যাপারে ঘাতক ইউসুফ শেখের ছোট ভাইয়ের স্ত্রী বলেন, আমার স্বামীরে মারার জন্য আমারে মারার জন্য আমার আমার ঘরের ভিতরে যাইয়া আমার বিছিয়ে এসে দাবড়িলে আমার কোবাই আমি বাড়িতে ছিলাম না, আমি পাই আমি দুধ দিয়েতে গেছি পাশের বাড়ি, আমি আর আগাইনি, আমি পাশেই শুয়ে রয়েছি, আমি কে বাড়িতে ছিলাম না, আমি এই যে শুন না আমি দৌড়ে গেছি গা, এই খালি ঘর পাইয়া খালি ঘর বড়িলে বিছিয়ে এসে ওই যে পাশের বাড়ি মহিলারা বাড়ি করছে, এটা পলাশের আব্বাই এই আমারে মারার জন্য আমার স্বামীরে মারার জন্য আমার পোলা পাইলে আমি ঘরের থেকে বাইরে গেছি। একজন খুন কইরা থুইও হ্যাঁ ভাত খাইতে বসে, হ্যাঁ ভাত খাইয়া আমার ঘরে গেছে, আবার ফিরা আমারে মারবো, আমি বাসায় আসছিলাম না, আমি পলাইয়া রইছি। স্থানীয়রা জানান পলাশ একজন নেশাখোর, সে নেশা করে প্রায় প্রতিবেশীদের উপর অত্যাচার নির্যাতন করে আসছে। আমরা চাই ফাঁসি হোক, ও যদি আসে তাহলে আমরা যারা 2 ফ্যামিলি আছে আমাদের কাউরে বাঁচতে দিব না। ওর আমার স্বামীর হলো 1 বছর ধরে দূরে পাঠাই, আমি অনেক ভালো আছি। ও সাধারণত কি আম কার এক কোনা একটু কি করলো ওই এগুলা নিয়ে সারা দিন ঝগড়া, আজকে 3টা বছর ধরে ও তো কোনো কাজ করেই না, 3টা পোলা পাইল না, বাপ নিয়ে কি খায় আল্লাহই ভালো জানে, কিন্তু কোনো কারোর একটু শান্তি দেয় না, সারাটা রাত ভরা জায়গা থেকে কি পরিমাণ যে উৎপাত করে আমাদের কারো বাসে না, আমাদের পরিমাণ ওরা বাপ ছিল অত্যাচার করে বাসা থেকে, এগুলো বলার মতো এরকম নাই এলাকার কারো কাছে যে আমরা হাতে পায়ে নাও করছি। বিগত 15-20 দিন আগে আমি ঝগড়া করছি, এলাকার সবাই জানাইছি, কিন্তু কেউ এসে ওকে প্রতিবাদ করেনি, কারণ ওরা ভালো না, ওরা দাকা চিনে বসে থাকে, এই কারণে ডরে কেউ আসে না। কিন্তু আজকে 15-20 জন আসার পরও এই কাহিনীটা ওরা সবার চোখের সামনে আমার খালুনে মাইরে ফেলাইছে। পলাশ এবং ওর বাবা ইউসুফ শেখ, ঠিক আছে, খুনি পলাশ শেখ আর ওনার বাবা ইউসুফ শেখ। দ্বিতীয়ত ওনার ছেলের বউ ছিল, ওনাকেও মনে করেন ওই পায়ের দিকে বটি দিয়া কূপ দেওয়া হয়েছে, ঠিক আছে, ওনার সহধর্মিনী কূপ দিচ্ছে। ওই স্থানীয়রা জানান শুধু জরিফ শেখকে খুন করেই ক্ষান্ত হননি খুনি ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ, তারা জরিফ শেখের ছেলে ফারুকের বউকেও কুপিয়ে আহত করে। যে জরিফ শেখ যে মার্ডার হয়েছে আর কি, আপনার পলাশ ও তো আগে থেকে ড্রাগ অ্যাডিক্টেড। আমি এটা দীর্ঘদিন যাবতই বলে আসতেছি যে যারা ড্রাগ অ্যাডিক্টেড তাদের কোনো মা বাবা ভাই বোন কেউ নাই, তারা কাউকেই কিন্তু আপন মনে করে না। তো এটার বিরুদ্ধে আমার আগে থেকে এটা যুদ্ধ, এই মাদকের বিরুদ্ধে আমার একটা যুদ্ধ ঘোষণা আমি আগেই করছি। তো এখন পর্যায়ক্রমে সেই ঘটনাগুলো কিন্তু বাস্তবে ঘটতেছে। আমার পক্ষে অনেক লোক আছে, এই গ্রামের এলাকার অনেক লোক আমাকে সমর্থন করছে যে আমি এই যে মাদকের বিরুদ্ধে যে আমি যে অভিযানটা করছি বা আমার মাদকের বিরুদ্ধে যে আমার জিরো টলারেন্স, এর বিরুদ্ধে যে আমার আন্দোলন সংগ্রাম, এই ব্যাপারে এলাকার লোকজন আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিছে। তা আমি অনেকের বলছি যে দেখেন এটা যদি আমরা এখন থেকে রোধ করতে না পারি,
এটা যদি প্রতিরোধ এখন থেকে করতে না পারি, এখান থেকে যদি আমরা থামাইতে না পারি বা দমাইতে না পারি, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের অঘটন এই মাদকাসক্ত যারা তারা ঘটাবে, এবং ইতিমধ্যে সেই ঘটনা অলরেডি হয়ে গেছে। তো আমি ওই ঘটনার আধা ঘন্টা পরে খবর পাই, আমার পাশাপাশি বাড়ি, আর যিনি মার্ডার হয়েছে বা যাকে মার্ডার করা হয়েছে উনি আমার বাড়ির পাশেরই বাড়ি। তো আধা ঘন্টা পরে আমি এখানে আসছি, আমার ভাই আসছে, আরও গ্রামের অনেক লোকজন এখানে এসে দেখি এখানে উপস্থিত। তা এসে শুনি যে অলরেডি ওনাকে নিয়ে গেছে হাসপাতালে, যারা এখানে উপস্থিত ছিল তারা ওনাকে হাসপাতালে নিয়ে গেছে। ওরা তারপরেও অনেক উচ্চবাচ্য গালাগালি এবং খুব গরম কথাবার্তা বলতেছে। তো এবং ওর বাবা ইউসুফ, এই দুইজনে মাদকাসক্ত। এবং ওই আমি আইসা যেটা প্র্যাকটিক্যাল শুনলাম, যারা উপস্থিত ছিল তারা বললো যে ওই কুড়াল দেওয়া ওই যে আপনার জরিফ শেখ, যাকে মানে যে মারা গেছে আর কি, ওনাকে যে মাথায় কোপ দিছে কুড়াল দিয়ে, এটা আপনার ইসে করছে ওই যে আপনার যে ইউসুফ। আর ওই যে পলাশ আপনার গিয়া বডি দিয়া কোপাইছিল আপনার ওর ছেলে বউরে, যে মারা গেছে তার ছেলে বউরে, তার স্ত্রীকে বডি দিয়ে এলোপাথারি কোপাইছে, এবং ও ওকে কোপাইতে ওকে মারধর করছে। কিন্তু মূলত কুড়াল দিয়া কোপ দিছে এখানে আইসা যেটা শুনলাম, ওইটা আপনার ইউসুফ মানে একে মাথার মধ্যে ওপেন একে মাথার মধ্যে কোপ দিছে। মস্ত বাইরে গেছে, সাথে সাথে এখানে প্রচণ্ড রক্ত হয়েছে, আপনি ওখানে দেখবেন যে পাশে অনেক রক্তক্ষরণ হয়েছে। এ ব্যাপারে টঙ্গিবাড়ি থানা পুলিশ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান টঙ্গিবাড়ি থানা পুলিশ। ডেস্ক নিউজ, বিক্রমপুর চিত্র। আস্তে আস্তে